আমাদের মনের যখন ভগবানের সন্নিকটে থাকার সুযোগ হয়, আমাদের মন আনন্দে ভরপুর হয়ে ওঠে। কোনো রকম জপ, ধ্যান, ভজন, পঠন পাঠন ছাড়াই মন যেন ঈশ্বরের পাদপদ্মে থেকে আনন্দে মত্ত থাকে। ভগবানকে ছেড়ে আমাদের আসতে ইচ্ছেই করে না। সে মন্দিরই হোক, বা কোনো তীর্থক্ষেত্রেই হোক, বা কোনো পুজো পার্বণই হোক। কিন্তু এই মন তো অত পুণ্যি করেনি যে সবসময় তার পাদপদ্মে থাকতে পারবে। তাই ভগবানকে ছেড়ে আসার পর আমাদের মন বড্ড খারাপ হয়ে যায়। আমরা জানি মথুরবাবুর বাড়িতে দুর্গাপুজোর সময়ের একটি ঘটনা। মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, বাবা যে যাহাই বলুক, আমি মাকে প্রাণ থাকিতে বিসর্জন দিতে পারিব না। মাকে ছাড়িয়া কেমন করিয়া থাকিব? ঠাকুর তাহার বুকে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, ও এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? 3 দিন বাইরে দালানে বসে তোমার পুজো নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে পুজো নেবে। এরপর ঠাকুরের কৃপায় তিনি ঈশ্বরের হৃদয়ের মাঝে উপলব্ধি করতে পারেন এবং বাইরের প্রতিমা রক্ষা করিবার মনে যে ঝোঁক উঠিয়াছিল তাহা মথুরবাবুর কমিয়া যায়। তো আমাদের দুঃখের অবসানের সমস্ত উপায়, সমস্ত কিছু ঠাকুর আগেই আমাদেরকে দেখিয়ে গেছেন। বারবার বলে গেছেন সাধন ভজন করতে, মনকে সাধন ভজনে রত রাখতে। সাধন ভজন করতে করতে তিনি কৃপা করবেনই করবেন। হৃদয় মাঝে আমরা তাকে খুঁজে পাবই পাব। কিন্তু আমরা ওনার আদেশ পালন করছি কোথায়? তাই তো আমাদের মন আজ এত চঞ্চল, এত দুঃখী, এত ভারাক্রান্ত। অল্পেতেই শুধু মন খারাপ হয়ে যায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।